আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজি। আমার এই ছোট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভীষণ ভালো আছি। আর ঈদটা কার কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেক আপুরা আছে দেশে গিয়েছে, বাবার বাড়ি গিয়েছে, তারপরে আত্মীয়র বাড়ি গিয়েছে। আর ঈদের দিনটা কিন্তু আমরা আমাদের মতন করে কাটাই আর কি। খুব একটা সুন্দর মুহূর্ত একটা আর কি। তো সেটাকে কিন্তু সবাই উপভোগ করারই চেষ্টা করি। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের ঈদ তো কেমন কেটেছে তোমরা এর আগের ব্লগে দেখেইছো। তো এই ব্লগটা দেখে দেখবা যে আজকে কিন্তু আমরা চলে যাব বাবার বাড়ি ঈদের পরের দিন আর কি। এটা ব্লগ তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর কি। তো দেখো ওদিকে ঘর ঝাড়ু করে অর্ধেক ফেলে দিলাম, তারপরে এদিকে চলে এসেছি হচ্ছে গ্যাসটা মুছতে, তারপরে গ্যাস টেবিলটা মুছতে। আর এদিকে কিন্তু একটু হাঁড়ির মধ্যে ভাত আছে। তো ভাতটা ভাবলাম হাজব্যান্ডকে দেবো, পান্তা খাবে, তো সেজন্য ওই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি আর কি। মাজি নেই, পরেও আর কি ওটা ভাতটা পরিষ্কার করে আজরিয়ে তারপরে মাজবো। গাছগুলো ভাবলাম কি জল দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে। সেদিন তো যেদিন আর কি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম সেই দিনটাতেই আর কি এগুলাকে একটু পরিষ্কার করে জল ঠল দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেল না, ঈদের ঈদের আগের আর কি পরিষ্কার করেছিলাম রান্নাঘরটা। তো ভাবলাম যে আজকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিই। তো সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে এখানে সাইডে সাইডে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার মানি প্ল্যান্ট গাছগুলো রাখা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওদিকে রান্নাঘরের গ্যাস টেবিলটা সমস্তটাই পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার ছোট পুচকুটা দেখতেই পাচ্ছ, উঠে ভীষণ দুষ্টামি শুরু করেছে। ও কিন্তু খুব দুষ্টু গো, খুব দুষ্টামি করে জানো। ওই দেখো চেয়ারের মধ্যে আমি কিন্তু কাপড়গুলো ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি আর কি। যে পোকামাকড় ঢুকে না, সেটা কিন্তু এই চেয়ারগুলোর মধ্যে প্রচণ্ড ভয়। তার মধ্যে আমাদের এখানে প্রচণ্ড পোকামাকড়। তো সেই জন্য কিন্তু আমি ওই কাপড়গুলো ঢুকিয়ে রেখেছি। ও কি করলো, ওই যে চেয়ারটার মধ্যে বসে বসে সে কাপড় জামাগুলো সমস্তটাই বের করে রাখলো আর কি। তো ওখানে ছেঁড়া ছেঁড়া জামা, তার মধ্যে ছোট ছোট জামা কাপড় একটু কেমন হয়ে গিয়েছে। তো সেই জামাগুলো আর কি ঢুকিয়ে রেখেছি। তো সমস্তটাই বের করলো। আমি আবারও ভালো করে ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার এদিকে ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি আর কি। বাচ্চা মানুষ অত্যাচার করে, কিন্তু আমার ছেলেটা একটু ভীষণই করে অত্যাচার, যেটা সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদের আমি। আর মারা সবাই বলে যে ছেলে মানুষ নাকি একটু বেশি অত্যাচার করে। তো ছেলে মানুষ সত্যি কিন্তু বেশি একটু খচ্চর টাইপের হয় আর কি। তো ঘুম থেকে উঠবে, আমরা যখন উঠবো না ঠিক ও কিন্তু উঠে যায়। তো একটু পরে ঘুমাতো, তো যতই দেরি করে ঘুমাক না কেন পরে ঘুমালেও কিন্তু আমাদের সাথেই উঠবে। তো দেখো এদিকে এখন পা পোস্টটা নিয়ে টানাটানি করছে। ও কেন জানি সকালবেলা উঠেই আর কি খুব আজকে ইসে করছে আর কি। কারণ ওর ঘুম ঘুম বলছি আর কি, সরি, ওর যে ঘুমটা আছে সে ঘুমটা কিন্তু ওর পূরণ হয় নাই। আর বাচ্চা কি বড় কি বলো তো, একটু ঘুম যদি পূরণ না হয় সে সবারই কিন্তু একটু মাইন্ডটা কেমন একটা লাগে আর কি, মাথাটা। তো সেম ওরকম ওর হচ্ছে। তো আমি বলছি বাবা তুমি যাও আবার ঘুমাও, তো ও ঘুমাবে না। আর ও যদি ঘুমাবে তা আমাকে বলছে মা তুমিও চলো। তারপরে এটাকে কোনো দিনও হবে বলো, আমি কাজকর্মগুলো করবো না? তারপরে তোর পড়াশোনা আছে, টিউশন আছে। তো সেই জন্য বললাম বাবা তাহলে তোমাকে ঘুমাতে হবে না, তুমি বিকালবেলা ঘুমাইও। তো দেখো ওই যে চলে গেল পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে ওরই মতন, তোমরা তো জানোই। ওই বাচ্চাটার সাথে আর কি খেলাধুলা করে সব সময় আর কি। ও আসে আমাদের বাড়িতে আর এও চলে যায়। আজকে ও আসে নাই, তো এই চলে গেল। আর হলে কোনো দিন ও এসে ডাকবে। তো দুজনে মিলে এখানে সকালবেলা কোনো দিন খেলে, কোনো দিন ঘরের ভিতরে খেলে আর কি। আর যখন তো আমি রান্না করি টোটোর ঘরের মধ্যে আর কি খেলাধুলা করে। তো এখন উঠান বাড়িগুলো ঝাড়ু করে নিচ্ছে। আর ঈদগুলো কেমন কাটিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর অনেক আপুরা আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে, তো তোমাদেরকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন কাটিয়েছো ঈদটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এইখানে তো একটা লঙ্কা চারা লাগিয়েছি। আর লঙ্কা চারাটা যখন মরে যাবে না তখন ইচ্ছা আছে ওখানে লাউয়ের গাছ লাগাবো। কারণ ভীষণ ইচ্ছা আছে জানো, এবার লাউয়ের চারা লাগাবো। কারণ প্রতিবারই তো লাগাই, 2বার লাগিয়েছিলাম। তো 2 বছর ধরে লাগিয়েছিলাম, 1 বছর হয় নাই আর 1 বছর হয়েছে। তো 1-2 দিন ডাল খেয়েছিলাম, পাতা আর কি। আর এই বছর কিন্তু লাগাতে পারিনি আর কি, সামনের বছর আর কি। তো এই বছর খুব ইচ্ছা আছে লাগানোর, তো দেখা যাক। মনে থাকে না কখন যে কোন সিজনে লাগাতে হয় না, সেই সিজনটা আমি জানি না। তো সেজন্য আর কি, যার যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটু। এদিকে হাজব্যান্ডকে যে পান্তাটা বললাম না রেডি করে দেবো, তো সেই আজকে পান্তাটাই খাবে, খেয়ে আর কি কাজে যাবে। আর সকালবেলা কিন্তু আমার উঠে প্রচণ্ড তাড়া হয় আর কি। কারণ ছোট একটা বাচ্চা আছে, তাকে খাওয়া দিতে হয়, শ্বশুর আছে,
আমি, তার মধ্যে আমার হাজব্যান্ড, আমার কথা বাদ দাও, আমরা ঘরে গৃহিণী, আমাদের যখন ইচ্ছা তখন আমরা খাই, আমাদের কোনো ব্যাপার হয় না। কিন্তু ওই যে হাজব্যান্ড, তারপরে তোমার হচ্ছে বাচ্চা, শ্বশুর, ওদেরকে কিন্তু ঠিক টাইম টু টাইমই খেতে দিতে হয়। তো ওদিকে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি তোমার পান্তা ভাতটা বানিয়ে আর কি। আর এদিকে আমার পুচকুর জন্য বসিয়ে দিয়েছি এদিকে পাস্তা। ও পাস্তা খাবে সকালবেলা আজকে। ও কিন্তু প্রতিদিন ভাত খায়, তোমরা সেটা ভালো করেই জানো। তো আজকে ও বলছে আমাকে যে মা আমি না পাস্তা খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে পাস্তাটা বসিয়ে দিই। আর পাস্তাটা একটু মোটা না, সেজন্য বললাম ভালো করে একটু সিদ্ধ হোক ততক্ষণে, আমি ততক্ষণে একটু যে বাইরে কাজকর্মগুলো আছে সেগুলো করি। তো হাজব্যান্ড এই যে জল এনে রেখেছে, তো সেই জলগুলোই আর কি আমি ঘরের মধ্যে ঢুকাচ্ছি, মানে বোতলগুলো আর কি ঢুকিয়ে রাখবো। আর এদিকে পুচকুকে বললাম একটু রেখে দিতে, তো ওকে জলটা খেয়ে নেব, ও শান্তি, মানে গলাটা শুকিয়ে গিয়েছে আর প্রচণ্ড গরমও পড়েছে, সেজন্য জলটা খাচ্ছে। আমি বোতলগুলো সবটাই রেখে এসেছি। এসে এদিকে আবারও বোতলগুলো কয়েকটা আছে সেগুলো রাখবো, রেখে এসে কিন্তু ব্রাশ করব। ততক্ষণে পাস্তাটা ভালো করে একটু বয়েল হোক। সকালবেলা যে জলটা আনার মানে থাকে আর কি, তো সেটা কিন্তু হাজব্যান্ডও আনে, আমিও আনি। তো কোনো দিন আমি এদিকে যদি কাজকর্ম করতে থাকি, তো হাজব্যান্ড আর কি সেই জলগুলো নিয়ে আসে। আর ও জল নিয়ে এসে রেখে তারপরে কিন্তু টোটোটা বার করে পরিষ্কার করে, তারপরে আর কি পরিষ্কার করে তারপরে কিন্তু ও আর কি কাজে যায়। তো দুজনে মিলে করলে কিন্তু অনেকটাই কাজে হেল্পও হয় আর অনেকটা তাড়াতাড়িও হয়। তো দেখো এদিকে কত সুন্দর মাশাআল্লাহ আমার গাছে লঙ্কা হয়েছে। তো মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর কি, ভীষণ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। আর এদিকে পুদিনা গাছ, তার মধ্যে হচ্ছে তোমার লেবুর গাছ, আর লেবুর গাছের মধ্যে দেখো তো মানে পোকা একটা হয়েছে, দেখে তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম আমি, জানো তো। তো ওই পাতাগুলো না সব নষ্ট করে দিচ্ছে, ওটাতে কি করে দেবে, কী করব অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যে পোকাটা যেন সরে যায় আর কি। লেবুর গাছটা দিয়ে অনেক আপুদেরকে আমি দেখি মোবাইলের মধ্যে আর কি, ভিডিওর মধ্যে, ওরা ছাদের মধ্যে গাছ লাগায়, তার মধ্যে কত সুন্দর লেবু হয়। আর আমার এখানে কত সুন্দর একটা বড় র্যাকের মধ্যে আমি অনেক মাটি সার দিয়ে লেবুর গাছটা লাগিয়েছি। লেবু তো হচ্ছে না, কিন্তু কি হচ্ছে বলো তো, ওখানে হচ্ছে শুধু মানে পোকাগুলো আর কি পাতাগুলো খেয়ে খেয়ে নিচ্ছে। তো এমনটা কেন হচ্ছে আমি জানি না, তোমরা কিন্তু যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, একটু মানে বলার চেষ্টা করবে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। কারণ আমার না ভীষণ ভালো লাগে নিজের গাছের হাতের আর কি লঙ্কা বলো, শাকসবজি বলো খেতে, তার মধ্যে ইচ্ছাও করে লেবু খেতে। আমাদের ঘরের পিছনে একটা আবার লেবুর গাছ আছে, খুব সুন্দর গন্ধরাজ লেবু হয়, সেখান থেকে আর কি তুলে নিয়ে এসে কোনোদিনও খাওয়া হয়। তো যাক, যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কি। এইদিকে আমার চাও হয়ে গিয়েছে, শ্বশুরকে দিব, আর ওদিকে পুচকুর জন্য পাস্তাও রেডি করে নিয়েছি। আর ওদিকে হাজব্যান্ডকে তো খাওয়া দিয়েই দিয়েছি, হাজব্যান্ড আর পুচকু কিন্তু পান্তা খাচ্ছে। তো মানে পুচকুর আবার পান্তা খুব পছন্দ, জানো তো, ওকে তো আমি দেই না সকাল সকাল আর কি, তাও মানে ও খাবে, তো ওকে আর কি ওর বাবা একটু করে খাইয়ে দিচ্ছে। আর এদিকে ওকে পাস্তাটা দিব আর কি, ও পাস্তাটা খাবে, আর অল্প একটু রেখে দেবো, আমি খাবো। আর এদিকে এখন তো আমি আগে চা খাবো, তারপরেই আমি আর কি পাস্তাটা খাবো। পুচকুকে একটু সস দিয়ে আর কি পাস্তাটা ওকে দিয়ে দিই। ও পাস্তা কিন্তু ভীষণ পছন্দ করে, ওকে আমি বিকালবেলা কিন্তু পাস্তা বানিয়ে দিই আর কি। তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখোই আর কি, যারা দেখো প্রতিদিন তারা তো জানোই এই মানে এই ইসেগুলো আর কি, টিপসগুলো আমি যেগুলো খাওয়াই আর কি ওকে। তো দেখো এদিকে এখন চাটা খাওয়া দাওয়া তো আমারও হয়ে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করে সবাই সবার কাজের মধ্যে চলে গিয়েছে। তো আমি এখন চলে এসেছি বিছানা পাটি সমস্তটা গুছাতে। এদিকে এখন বিছানাটা গুছাবো, তার আগে ভাবলাম কি সেই সুন্দর রৌদ্র উঠেছে, আজকে বালিশগুলো একটু রৌদ্রে দিই। তো রৌদ্র যেই ভাবনা সেই কাম আর কি, তো রৌদ্রে দিয়ে দিলাম। আর এদিকে না তোষকটা আমার খুব ইচ্ছা করে গো রৌদ্রে দিতে, কিন্তু ওই যে আমার তোষকটা এতটা ভারী আর উঁচা, দেওয়ার মতন তেমন একটা জায়গাও নাই, আর তোমার হচ্ছে রাখারও মতন তেমন একটা সুবিধা নাই এখানে, যে আমি ওটাকে মেলে দিব। আর এত বড় একটা ভারী তোষক আমি উঠাতেও পারি না। 2 বছর হয়েছে মানে তোষকটা বানাইছি আর কি। তো 2 বছর হয় নাই, 1 বছর, হয়তো 1-1.5 বছর হবে আর কি। এবার ঠান্ডা আসলে মনে হচ্ছে 2 বছর হবে, তেমন একটা আমার না মনে নেই। তো এইবার মানে বানিয়েছি নতুন তোষক, আর একটু না বড় হয়ে গিয়েছে তোষকটা। আর যেটা ছোট তোষকটা আর কি মা যেটা দিয়েছে আমাকে বাড়ির থেকে আর কি আমাদের, তো সেই তোষকটা কিন্তু ঠিক আছে ওই খাটের জন্য, এটা একটু বড় আর অনেকটাই বড় আর অনেক ভারী, অনেক তুলা আছে আমার না, মানে কি বলবো তোমাদের, এটাতে অনেক মানে ধরতে গেলে 2 জন লাগে।
তো আমি পারি না, অনেক বড় খাটটাও দেখতেই পারো তোমরা হয়তো, আর তোমার তোষকটাও অনেক বড়, আমি একা তুলতে পারি না। আর দেওয়ার মতন তেমন একটা জায়গাও নাই যে দিব রৌদ্রের মধ্যে। আর যদি দেওয়ার মতো জায়গা হতো না তো ঠিক আমি কিন্তু রৌদ্রে টেনে খিচড়ে হলেও দিয়ে দিতাম, সুবিধা মতন পাই না সেজন্য কিন্তু আমি দেই না আর কি। তো যাক, বিছনাপাটিগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে তোমার হচ্ছে পুতুলটা এনে রেখে দিলাম আর কি। আর এদিকে জামা কাপড়গুলো, যে ঈদের জামা কাপড়গুলো হাজব্যান্ড পরেছে, পুচকু পরেছে, ওই জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কারণ ওই জামা কাপড়গুলো পরে তো আর যাবো না বাড়ি, তো সেজন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দেই। আর তোমার হচ্ছে এদিকে এই জিনিসগুলো তো রোদে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে আজকে শুকিয়েও যাবে, যে রৌদ্রটা পড়েছে না কি বলবো। আর এখানে দিদি ফোন করেছে, তো দিদির সাথে গল্প করছি। দিদি বলছে যে তুই আয়, তো আমি ভাবলাম কি, প্রথমে তো ভেবেছিলাম আমি যাবই না বাড়ি, এইবার ঈদটা এখানেই কাটাবো। তো জানি না, উপরওয়ালা কিন্তু যার যেখানে রিজিক লেখে আর কি। তো ঈদটা তো এখানেই কেটেছিল, তার পরের দিনে আর কি, ঈদের পরের দিন গিয়েছিলাম, আর ঈদের 2 দিন পরে এই ভিডিওটা তোমাদের কাছে যাবে। বাড়ি গেলে কিন্তু জানোই ভিডিও এডিট করা বলো, ভয়েস দিতে ভীষণ কষ্ট হয় আমার। তার মধ্যে সবথেকে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, ওখানে একদমই নেটওয়ার্ক পায় না, মানে একদম না বরাবর সমান আর কি। তো খুব কষ্ট হয় আমার ওখানে ভিডিও এডিট করতে, এডিট বলছি মানে আর কি ভিডিও আপলোড করতে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা দেই নেই, শুধু নেটওয়ার্ক মানে নেটটা শেষ হয়, আর নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা প্রবলেম হয়, তো ওর জন্য আর কি আমার ইচ্ছা করে না দেওয়ার জন্য, আর দেই নেই। তো সেজন্য ভাবলাম যে যাক, আমি পরে আর কি আস্তে আস্তে করে দেবো। রাত্রেবেলা যদি আমি এডিট করি আর সকালবেলা যদি আমি ভয়েসটাও দিই দাদার বাড়িতে এসে, তাইলে কিন্তু আমি ঠিক আর কি একদিনের মধ্যে সেই ভিডিওটা পৌঁছে যাবে আর কি। তো এবার সেই কাজটা আমি এবার করলাম না, কারণ আমি ভিডিওটা এডিট করা ছিল, ভয়েসটা দিতে পারি নাই। তো সেজন্য ভাবলাম যে এবার যাক ভিডিওটা দিবও না, আর খুব মানে প্রবলেম হয় নেটের আর কি, তো নেট চলে না, তো সেজন্য ভাবলাম এবার দিব না। তো ঘর মুছলাম, মোছা তো হয়েই গিয়েছে, ঘর মোছা হয়ে গিয়েছে। তার মাঝে আর কি দাদা একটা এসেছে, রাজুদা আমাদের এখানকারই, তো তার ছেলের এখানে বিয়ে আর কি, মানে এখানকারই দাদাটা, তো তার ছেলের বিয়ে। আমাদেরকে আর কি মানে হাজব্যান্ডের সাথে আগে ব্যবসা করতো মাছের, তো তার সাথে খুব ভালো পরিচয়, একটা বর্নিং আছে আর কি ভালো। তো আর কি ইনভাইট করতে আমাদের বাড়িতে এসেছিলো, তারপরে এদিকে ইনভাইট করে চলে গেল আর কি। তো একটু ভাবলাম যে গরমের মধ্যে একটু কি করে দেব, তো একটু হচ্ছে ভাবলাম ছাতু আছে, তো ছাতুর একটু গোল বানিয়ে দিই ফ্রিজের জল থেকে, যেই ভাবনা সেই কাম, ওদিকে চলে গেলাম ছাতুর গোল বানাতে। আর তারপরে এদিকে ভাবলাম যে কুমড়া শাকগুলো হাজবেন্ড এনেছিল আর কি ঈদের দিনই বাজার থেকে এনেছিল, তো ভাবলাম কি ওই সেগুলো আর কি কেটে আর কি রান্না করব। হঠাৎ আর কি বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে গেল, তারপরে সেই কুমড়া শাকগুলো ফেলে দিলাম। মানে তেমন একটা রান্না করতে তো সুবিধাও হচ্ছিলো না, কাটতেও সুবিধা হচ্ছিলো না, একদম মানে বাজে কোয়ালিটি হয়ে গিয়েছে আর কি। বাজে কোয়ালিটি মানে কেমন জানি একটা হয়ে গিয়েছে, মানে পাতাগুলো পোকা পোকা হয়ে গিয়েছে। তো অল্প কয়েকটা বাঁচলাম, বেঁচে দেখছি মানে মন মতো হচ্ছে না, তারপরে আবার ফেলে দিলাম। মানে মন মতো যদি কোনো কিছু না হয় না, তাহলে আর ইচ্ছাও করে রান্না করতে। তো ওগুলো ফেলে দিয়ে ফটাফট এদিকে রান্না বাড়ি সেরে নিলাম। ডাল করলাম, আলু সিদ্ধ করলাম, একটু পাঁপড়, আর তার সাথে ছিল আমাদের গাছের বাড়ির পিছনে যে গাছটা আছে, তো তারই আর কি গন্ধরাজ লেবু, তো সেখান থেকে লেবুটাও তুলে নিয়ে আসা হলো, আমার হাজব্যান্ড নিয়ে আসলো। তারপরে এদিকে আমরা সবাই মিলে আর কি, আমার শ্বশুর, আমি, পুচকুসোনা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই কিন্তু বাসনপত্র মেজেই তাড়াতাড়ি ফটাফট আর কি রেডি হয়ে পড়লাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর লেট করে যাওয়ারও একটা উদ্দেশ্য, কারণ এত প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যাওয়া অসম্ভব ব্যাপার একটা। তারপরে হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডের কাজ আছে, তো সেই কাজটাকে ভাবলাম আগে কাজকর্মগুলো করে নেব, তারপরে আস্তে ধীরে যাবো নি। তারপরে কাজকর্ম শেষ হয়েছে, তারপরে আর কি গিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি যে গামছাটা মাথায় বেঁধেছি আর কি, তো যে মানে জলদি কা কাম শয়তান কা কাম হতা है, তো এটাই আর কি। তো জলদি মানে তাড়াতাড়ি করতে গেলে আর কি চোখের সামনে যেটাই থাকে ওটাই নিয়ে আর কি মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখছি গামছাটার দিকে ছিঁড়া, তো যাক, ছিঁড়া থাকলে ছিঁড়া। এদিকে চুল ঠুল তো সমস্তটাই ভেজা আর কি। তো এদিকে রেডি হয়ে নিলাম, আর তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ঈদের দিন তো এই জামাটাই নিয়েছি, সেজন্য ভাবলাম ঈদের দিনের জামাটাই পরে যায় আর কি গরমের মধ্যে। জামাটা পরে এতটা ভালো কমফর্টেবল, কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না, একদম পিওর সুতির মতো আর কি। তো লিওন কাপড়টা খুব ভালো আরাম। তারপরে দেখো এদিকে তো আমরা যাচ্ছি, একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে
কতক্ষণ যে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে হাজব্যান্ড গিয়েছে সেই চৌপতি, ওখান থেকে গাড়ি নিয়ে আসলো আর কি, মানে সিটটা ধরে আসলো। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও শ্যুট করেছি, মানে শর্ট ভিডিও বানিয়েছি। তারপরে ওখান থেকে আর কি গাড়ি নিয়ে আসার পর তারপরে আর কি রওনা দিচ্ছি। আর পুচকু তো গাড়িতে উঠতে উঠতে ঘুমিয়ে পড়েছে, কারণ ও যে সকালবেলাও উঠেছিল ঘুম থেকে, সেজন্য। এদিকে এখন আমরা যাচ্ছি আর তোমাদের সাথে একটু রাস্তাগুলো শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা একদম ফাইনাল চলে আসলাম ফালাকাটায় নামলাম। সেই দিদিকে ফোন করলাম, দিদির সাথে গল্প করতে করতে সেই চলে যাবে একদম জটেশ্বর আর কি। তো আমাদের কিন্তু 2টা গাড়ি পাল্টাতে হয়। আর সকালবেলা যদি আমরা এখান থেকে আর কি আসি, তো একটা গাড়িতে কিন্তু ডাইরেক্ট আলিপুর চলে আসি। আর যদি আমরা এখান থেকে 5টার সময় যাই, একটা স্টেট বাস আছে, তো ডাইরেক্ট কিন্তু আমরা জটেশ্বর চলে যাই। তো তেমন একটা গাড়ি আমাদের লাগে না, একটা গাড়িতে হয়ে যায়। তো এই যে যদি মানে টাইম টু টাইম না আসি তাহলে কিন্তু আমাদের ভেঙে ভেঙে আসতে হয়। তারপরে এদিকে জটেশ্বর পৌঁছে গেলাম, মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম 2 প্যাকেট। আর এদিকে পুচকুর বাচ্চাগুলো যে আছে আমাদের বাড়িতে ছোট ছোট, তো সেই বাচ্চাগুলোর জন্য আর কি কয়েকটা খাবার নিয়ে নিলাম, কারণ ওদেরকেও তো দিতে হবে বাচ্চাগুলোকে। মিষ্টিও খাবে আর তার সাথে কিন্তু এই যে কুরকুরেও খাবে। বাচ্চাগুলো কিন্তু কুরকুরে চায়। আমার ছেলে কি এক্সাইটেড দেখো, ও মনে হয় একাই রাস্তা চিনে। ফট করে আবার এই যে এই দাদার বাড়িতে যে ভয়েস দিতে যাই, তো সেই দাদার বাড়িতে দাঁড়ালো। তারপরে আমার ভাইস্তাকে দেখলো, ভাইস্তা আবার কোলে করে নিয়ে গেল আমাদের বাড়ি অবধি। তারপরে বাড়িতে যায় দেখি বৌদি আর বাবা সেই তোড়ঝাড় আর কি রান্না। এদিকে বাবা খাসির মাংস রান্না করছে, বৌদি এদিকে পোলাও রান্না করছে আর কি। সমস্ত মশলাপাতি আর কি রেডি করছে, আর বৌদিও রান্না করবে। তারপরে এই দেখো বৌদির ছেলে আর কি আমাদের ভাইস্তা টুকটুক করে চলে আসলো আমাদের কাছে। এদিকে তারপরে খাওয়া দাওয়া নিয়ে আসলো ছোটো বৌদি, এদিকে সামাই নিয়ে এসেছে। আর এদিকে বড় বৌদি আর কি নিজের হাতে পোলাও রান্না করছে, বাবা এদিকে মাংস রান্না করেছে। মাংস রান্না করে আমাদের জন্য 1 বাটি আর কি ভুনা মাংস রেখে দিয়েছে। আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, সেই জন্য আর কি। এদিকে তো খাওয়া দাওয়া করছি, তার মধ্যেই কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে বোটের মধ্যে আগুন লেগেছে। তারপরে লোককে ডেকে এনে ঠিক করা হয়েছে। আর এদিকে ভুনা মাংস খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা এদিকে খেতে বসেছে। তো আল্লাহ হাফিজ। আমাদের সবার জন্য দোয়া করবেন, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমাদের।